পাইপ লেভেলটা কি করছে মালটা, জলটা বার করে দিলি তো, পানি নিকাল দিয়া না। টান 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 টান, খুঁটি পুজো হচ্ছে এই জায়গাটা কিন্তু চলে এসেছে যে স্টেজের সামনে, মানে যেখানে খুঁটি পুজো ছোট স্টেজটা করেছে এর সামনে যেমন দুটো কিন্তু সিংহ দিয়ে বেশ সুন্দর মতো ডেকোরেশনটাও করেছে। এই যেমন দেখছো পুরো ঘুরে দাঁড় করাচ্ছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো গাইস ফাইনালি আবার কিন্তু 1 উইক পরে আবার কিন্তু ব্লগ আসছে। লাস্ট কিন্তু তোমাদের যেমন যেটা দেখিয়েছি না, সেটা হচ্ছে দুর্গাপুর রথযাত্রা, একটা কিন্তু চিত্রালয়, একটা ইস্কনের রথযাত্রা টোটাল কিন্তু লাস্টে প্রিপারেশন, তারপরে রথযাত্রা যেটা এলো ওইটা, তারপরে মেলাগুলো কিন্তু টোটাল কিন্তু ঘুরে দেখেছিলাম। ওইগুলোকে ভিডিও কিন্তু চ্যানেলের মধ্যে আছে, তোমরা কিন্তু চেক আউট করো অবশ্যই। আর এখন যেমন দেখছো আমাদের বাড়ির টিনের সেটে নিচে আছে, ওই জন্য কিন্তু পিছনে ওই জায়গাটা পুরো সাদা সাদা লাগছে। বাট আজকের ওয়েদার কিন্তু হেভি সুন্দর আছে, ওটা কিন্তু তোমাদের দেখাবো। তো আজকের ব্লগটা কিন্তু মেনলি নর্মালি রেগুলার লাইফ টাইপের হবে, বাট যতটা হবে ভালো বানানোর চেষ্টা করবে, অনেক একটা ইন্টারেস্টিং জিনিস টাইপের দেখাবো। তো এখন যেমন দেখছো এদিকে ওয়েদারটা ওফ ভাই সেরা আছে। আর এখন যেটা সবাই ফার্স্টে যাবো ওইটা হচ্ছে নিচে, আমাদের ওইখানে একটা নতুন কাজ শুরু হয়েছে বাড়ির সামনে, ওটা কিন্তু কেমন কী হয়েছে টোটাল কিন্তু দেখাবো। আর তাছাড়া এদিকে যেমন দেখছো সামনে আমাদের বাড়ির ব্যাক সাইডের পিছনের ভিউটা দেখো এখান থেকে। আমাদের এই জায়গাটা যেহেতু আমরা যে এরিয়াটাতে আছে এখানে কিন্তু জায়গাটা একটু উঁচু, ওই জন্য কিন্তু আমাদের বাড়িটা এদিকটা উঁচু টাইপের আছে, আর ওইদিকে জায়গাটা একটু নিচু আছে। যেমন দেখছো ভিউটা কি লাগছে, এখানে কত দূর পর্যন্ত পুরো দেখা যাচ্ছে জায়গাগুলো, এখানে ট্যাঙ্কি আছে। আর এখানে আকাশের ভিউটা দেখো কি সুন্দর লেভেলের লাগছে, পুরো একদম মানে দুর্গা পুজো টাইপের ভাইবটা লাগছে। বাট এখন কিন্তু দুর্গা পুজো 3 মাস মতো অলমোস্ট আছে। ফাইনালি যেমন দেখছো এই কনস্ট্রাকশন এই সাইডটাতে কিন্তু চলে এসেছি। আর এখানে যেমন দেখছো টোটাল কিন্তু ভিউটা এখন কিন্তু আপাতত পুরো বেভ ঢালাই হয়ে গেছে এটাতে, তারপরে কিন্তু টাইপিং ঢালাই হওয়ার পরে পিলার দাঁড়ানো হয়ে যায়, তারপরে ড্যাম প্রুফও হয়ে গেছে, তারপরে গাঁথনি হয়ে যায় এগুলো 3 ফুট করে, তারপরে কিন্তু ওটা ফিলিং হয়েছে। এখন কিন্তু মেন ওইদিকে চেম্বারের ইয়েটা হচ্ছে, তো এগুলো কিন্তু এই ব্লগে তোমাকে বলবো না কেমন করে কী হয়েছে কিনা, ওটা কিন্তু কনস্ট্রাকশনের ভিডিওতে বা কনস্ট্রাকশন চ্যানেলে কিন্তু টোটাল আসে। তো চ্যানেলটা কিন্তু ডেসক্রিপশনে দেখো পেয়ে যাবে, ওখানে গিয়ে দেখো কেমন করে হয়েছে টোটাল কিন্তু ডিটেলস ভালো করে বলা যায়, কেমন করে স্টার্ট হয়েছে, কেমন করে জিনিসগুলো হয়েছে। আবার এখানে পাইপ লেভেলটা কি করছে মালটা, জলটা বার করে দিলি তো, পানি নিকাল দিয়া না। তো এখন কিন্তু আপাতত অলমোস্ট সকালের ওই করা বাজছে, তো এখন কিন্তু বাজার ফাজার করো, তারপর বিকালবেলা দেখা যায়। আজকে ভাবছি একটু ঘুরতে পারো, ফান যাবি তো? গাইস আমরা এখন বেরিয়েছি, এখন আপলোডিং করতে যাচ্ছি। জায়গাটা পুরো এখন কিন্তু ফাইনালি করবো বাইক নিয়ে একটু অফরোডিং। গাড়িটা যে সব কিছু হয়ে যাবে গ্যারান্টি। রেলে দাও ঘুরছে যে চাকাটা, গল্প হয়ে গেছে যেমন দেখতে পাচ্ছ কেমন হয়েছে কেসটা, নিচে দেখছো পুরো গল্প হয়ে গেছে। কিন্তু চাকাটা কিন্তু পিছনে পুরো আটকে গেছিল ওই জায়গাটাতে, মানে এখানে তো জল আছে অনেক, মানে কাদা হয়ে আছে। এটা কিন্তু পুরো ফর্মাল চালানো বাইক, মানে মেন সিটি বা হাইওয়ে টাইপের বাইক। বাট আমরা এখন যা করছি, আমি এমনি তো করি না, বাট তাও দেখছি গাড়ি মধ্যে কাদাতে ভর্তি। যেমন দেখছো ওই জায়গাটা পুরো ঢুকে গেছিল, তো একটু সামনে চাকাটা উঠিয়ে দিলাম। তো এবারে স্টার্ট করে দেখি সামনে এগোচ্ছে কি। আস্তে আস্তে ছাড়, আস্তে পুরো ছাড়িস না, পুরো ছাড়িস না, টান 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 টান, ছেড়ে দি ছেড়ে দি ছেড়ে দি ছেড়ে টান, এবার টান, এবার আস্তে আস্তে টান। দাঁড়া দাঁড়া, হবে না হবে না হবে না, দাঁড়া ছোটা, আস্তে টানবি আস্তে। ও গাই ফাইনালি পুরো ঠেলে বাগে, মানে ফ্যান তো আমি যদি বসি তাহলে গাড়িতে টানলে মানে ফ্যান ঠেলতে পারবে না, ওই জন্য কিন্তু ফ্যানকে বসালাম পুরো এফেটে মারলো, পুরো আমি ঠেললাম, মানে ফোন ধরে মানে ঠেলে যাচ্ছিল। ওই জন্য যেমন দেখলে এই মালটা কি, এটা মানে এমনি নোড় ছিল, ওখানে যেমন দেখলে পুরো জলটা কত উঠে যাচ্ছিল, ওখানে কিন্তু অনেক ভালোই গর্তে ছিল। আমার এখানে প্যানের অবস্থা দেখছি ইফ। আর বাইকটা যেমন দেখছো চাকাটা কিন্তু এটা আমাদের টায়ারটা কিন্তু পুরো ঢুকে গেছিলো এতটা, ওই জন্য পুরো কাদাটা আর পুরো চাকাটা আটকে গেছে, মানে বিনা স্ট্যান্ডে কিন্তু বাইকটা দাঁড়িয়ে যাচ্ছিল অমনি কেস। এখানে টায়ারটা যেমন পুরো কাদাতে, তো ওখানে কিন্তু জলে ওখানে যাচ্ছে, হালকা পাটা ধুয়ে আসি, নাহলে কেমন প্যাচ প্যাচ করছে। তো গাইস পা তো কিন্তু ধুয়ে চলে এলাম আমি পুকুর থেকে, যেমন দেখছো পুকুরের এখানটা। আর এখানে যেমন আকাশের ভিউটা হেভি লাগছে। ও তো সায়ন তুই একটু বল, এক্সপিরিয়েন্সটা বল, তুই নিজে থেকে বল একটু এখানে ধর ফোনটা ধর, নিজে থেকে এক্সপিরিয়েন্সটা বল। আমি পুরো একদম ভয় খেয়েছিলাম যে এইখানটাতে আমার ওখানটাতে যখন চালার পর দুটো চাকাতে আনছিলাম, আমার তখন হাইটই বোঝা ছিল না, একটা পায়ে করে হাইটটা মানে পার করলাম, তখন একবার কাছাড় খেতে খেতে বাঁচতাম পুরো একদম। One eternity later. তো গাইস এখন কিন্তু ফাইনালি আমি কিন্তু চলে এসেছি দুর্গাপুরে গোপাল মাঠ হাই স্কুলের গ্রাউন্ডে, বিকজ হ্যাঁ
এখন কিন্তু দুর্গাপুজো আর মাত্র 2 মাস দেরি আছে, তো এখন কিন্তু খুঁটি পুজো হবে, তো ওই জন্য কিন্তু ভাবনা হালকা একটু দেখানো যায়। তো কাল কিন্তু এখানে যেমন দেখছি আমার সাথে চলে এসেছে আছে ভাস্কর আমার কালকে হঠাৎ মনে পড়লো যে খুঁটি পুজো হবে বলে, তো ওই জন্য কিন্তু আমারও মনে পড়লো তো যে হ্যাঁ যে যাই তারপরে দেখা যাক কেমন সিনটা হচ্ছে। আমি কিন্তু ফার্স্ট টাইম এলাম খুঁটি পুজোর এই ভিডিও নিতে, লাস্ট আগেও কখনো আসেনি, তো ফার্স্ট এই খুঁটি পুজো হচ্ছে দুর্গাপুজোর এই গোপাল মাঠের জন্য। তো ফাইনালি যেমন দেখি চলে এসেছি, আর এখানে কিন্তু আই থিঙ্ক কেউ এলো কোনো যে মানে স্পেশাল গেস্ট যাদের ডেকেছে, তো দেখি আর কেমন সিনটা হচ্ছে। এখানে কিন্তু স্টেজ পুরো করা আছে, আর মেন খুঁটি পুজোটা কিন্তু ওই দিকের ওই জায়গাটা করে হচ্ছে। এখন কিন্তু মেন ওই যেটা প্রোগ্রাম হচ্ছে স্টেজে দেখলে ওইখান থেকে তারপরে কিন্তু মেন যে জায়গাটা খুঁটি পুজো হচ্ছে এই জায়গাটা কিন্তু চলে এসেছি। এখানে যে ঢাক বাজছে সমস্ত হচ্ছে, তো সবারই ফার্স্টে যে এখানে খুঁটি পুজো যেটা বাঁশটা দেখছো, বাঁশের উপরে কিন্তু অনেক কিছু বেশ করা আছে। আমি কিন্তু ফার্স্ট টাইম পুরো সামনে থেকে দেখছি, বেশ হেভি লাগছে দেখতে। এখানে পুরীর যেটা সাজানো যে ফার্স্ট যেটা দুর্গা মায়ের পুরো মুখের মতো করা আছে, তারপরে কিন্তু লেবু লেবু দিয়ে গাঁদা ফুলে মালা, তারপরে যেমন দেখতে পুরো ডিজাইনটা। এখানে যদি গোপাল মাঠে 2026 যদি পুরো থিমটা যদি দেখি দিই একবার, এখানে যেমন দেখতে পাচ্ছি পুরো লেখা আছে এবছরের থিম, যেটা কিন্তু হচ্ছে কল্পনার কল্পতরু, আর এটা কিন্তু এই বছর 41তম পুরো বছর চলছে, মানে এইখানে দুর্গাপুজো হচ্ছে গোপাল মাঠে 41 বছর ধরে হচ্ছে, মানে বুঝতে পারছো। এখানে পুরো পোস্টারটা দেওয়া আছে যুব মহল দুর্গাপুজো খুঁটি পুজো হচ্ছে। এখানে যেমন দেখছো মেন কিন্তু যে খুঁটির যে পুজোটা কিন্তু মেন এই জায়গাটা ওটা কিন্তু সারা হচ্ছে। যেমন দেখছো পুরো বাউন বাউন এসেছে, অনেক কিছু কিন্তু নিয়ম আছে, যেমন অনেক পুজো হয় যেমন দেখেছোই, ওমনি কিন্তু অনেক সিস্টেম আছে। যে স্টেজের সামনে মানে যেখানে খুঁটি পুজো ছোটো স্টেজটা করেছে, এর সামনে যেমন দেখছে দুটো কিন্তু সিংহ দিয়ে বেশ সুন্দর মতো ডেকোরেশনটাও করেছে। মানে খুঁটি পুজো বলে যে এই নয় যে জাস্ট নর্মাল কিছু করবে, এখানে কিন্তু বেশ সুন্দর মতো পুরো ডেকোরেশনটা করেছে, দুটো পুরো সিংহ দিয়েছে, স্টেজ দিয়েছে। তারপরে ওইখানে কিন্তু একটা যেটা পুরো প্রদীপ যেটা আছে দেখতে পাচ্ছ, এটা পুরো লম্বা স্ট্যান্ড, এটা কিন্তু যে স্পেশাল গেস্ট এসছে উনি কিন্তু এসে পরে জ্বালাবে, তো ওটা এখনো টাইম আছে, তো আসুক তারপর দেখাবো। তার কাছে এখানে যেমন দেখছো আমরা এসছি বলে পুরো কিন্তু সাইড ডেকোরেশন দিয়েছে বল, এগুলো মানে আমরা এসছি বলে স্পেশাল গেস্ট কিন্তু আরো বেশ সুন্দর সুন্দর ফুল ফুল দিয়ে আছে, টাপ টাইপের দেখতে পাচ্ছি। পুরো রেড কার্পেট তো নয়, কিন্তু এটা ফ্লাওয়ার কার্পেট কিন্তু লাগছে দেখে। আর এখানে যে স্কুলের প্রধান শিক্ষক আছে, তাছাড়া স্পেশাল গেস্ট যারা কেউ কেউ এসেছেন, সবাইকে কিন্তু একসাথে পুরো সম্মান জানানো হচ্ছে, পুরো ফাওয়াল টাওয়াল দিয়ে যেমন দেখতেই পাচ্ছ জিনিসটা। ফাইনালি এখানে যেমন দেখলে অনেক কিছু কিন্তু এখনো হচ্ছে, সব বক্তব্য কিন্তু দিচ্ছে, যেমন দেখলে তোমাদের সামনে কিন্তু একটা ক্লিপ দেখালাম কে কে এসছে স্পেশাল গেস্ট, সবাই কিন্তু এমনিতে চিনি না। আর এখানে যে থিমটা আছে কল্পনা কল্পতরু, এটা কিন্তু কোনো মন্দির বা কিছুর উপরে বেশ করে তো নেই, তো এটা কিন্তু প্যান্ডেল পুরো কমপ্লিট হবে, তারপরে কিন্তু বোঝা যাবে কেমন জিনিসটা হচ্ছে। এটা মানে কোনো একটা কনসেপ্টের ওপরে বা স্টোরি টাইপের ওপরে হচ্ছে নাকি রে ভাস্কর, তুই কি বলতে চাইছিস? প্যান্ডেলটা মানে কেমন হবে বা কি? প্যান্ডেলটা এখন বুঝতে পারছি না কেমন হবে, ওইখানে পিকটা দেওয়া আছে, বাট ওটা দেখে কিছুটা মনে হচ্ছে অমনি টাইপের হবে। ফাইনালি কিন্তু এখানে স্টেজে পুরো বক্তৃতা দেওয়া হয়ে গেছে, এবারে কিন্তু যে আমাদের যে স্পেশাল গেস্ট এসছে এখানে ওরা কিন্তু আসবে। তো এখানে যেমন দেখছো একটা পুরো হচ্ছে পুরো প্রোগ্রাম টাইপের ছোটো মতো, পুরো অনেক কিন্তু যারা মেয়েগুলো আছে পুরো দাঁড়িয়ে আছে পুরো পাখা নিয়ে পড়ে, তারপরে কিন্তু মানে স্পেশাল মানে আসছে ওটা যেটা একটু মানে স্বাগত জানানোর জন্য টোটালি কিন্তু এমনি করেছে সিনটা। তারপরে যেখানে মানে ফার্স্ট পুজোটা হয়েছিল এই জায়গাটা কিছু একটা হচ্ছে, কেমন হচ্ছে জিনিসটা দেখো। এইখানে মানে যেখানে পুজোগুলো হয়েছিল ওইগুলো নিয়ে আই থিঙ্ক কিছু করছে। মানে যেখানে পুজো হলো এটাই হলো কিন্তু নারকেল ফাটিয়ে উদ্বোধনটা করা হলো। তো গাছ এখানে যেমন দেখছো ওরা যেমন পুরো নারকেল ফাটালো, আর এই জায়গায় লোক যেমন দেখছো কত লোক আছে ভাই। আমি কিন্তু আপাতত স্টেজে দাঁড়িয়ে আছি, সরি ফার্স্ট কিন্তু এখানে যে প্রদীপটা আছে এটা যেমন দেখে ওরা কিন্তু জ্বালালো, পুরো কি সুন্দর লাগছে দেখতে। আর
তারপরে কিন্তু এখানে মেন পুরো নারকেল ফাটে পুরো খুঁটি পুজোর উদ্বোধনটা হলো। এবারে যে খুঁটির আছে লম্বা মতো বাঁশের মতো যেটা ফার্স্টে দেখিয়েছিলাম ওইটা কিন্তু এবার খাড়া করছে। দেখা যাক কেমন হচ্ছে, ফিল্ডের কিন্তু উঁচু হবে যেমন বুঝতেই পারছো, পুরো খাড়া করে দেবে একবার। যে যেখানে মেন পুজোটা হচ্ছিল ওই জায়গাটা টোলে কিন্তু খাড়া করে একবার দাঁড় করিয়ে দেবে। এই যে পুরো নিয়ে যাচ্ছে বাপরে, অনেকে কিন্তু ধরে আছে পুরো খাড়া করে জিনিসটা যেমন দেখছো। ও ভাই সব যেখানে পুজো হয়েছিল ওই জায়গাটায় কিন্তু টোটাল কিন্তু সবাই মিলে এবার পুরো ঘোরানো কোনো নিয়ম আছে মনে হয়। এই যে পুরো খাড়া হয়ে গেল গোপাল মাঠ যুব মহলের দুর্গাপুজোর খুঁটি। তো গাইজ ফাইনালি কিন্তু তোমাদেরকে আজকে একটা নতুন জিনিসও দেখানো হলো। নতুন বলতে আমি কিন্তু ফার্স্ট টাইমই এলাম এই খুঁটি পুজোতে। তো যেমন তোমরা দেখলেই পুরো গোপাল মাঠের যুব মহলে খুঁটি পুজো, যেটা কিন্তু থিমটা হচ্ছে কল্পনার কল্পতরু। তো ফাইনালি তোমাদের টোটাল কিন্তু দেখানো হয়ে গেল। কেমন লাগলো একটু অবশ্যই যেন তোমার কমেন্টে বলবে। যাই হোক আজকে ব্লগটা আপাতত এখানে এন্ড করছি। এখানে কিন্তু সবাই অনেকে আছে এদের কোনো ঢাক ফাঁকানো বাজছে, মানে এমনি কিন্তু মেন খুঁটি পুজোটা টোটাল কিন্তু এন্ড হয়ে গেছে, আলাদা আর কিছু দেখানো নেই। তো যাই হোক, তো চলো আজকে ব্লগটা আপাতত এখানে এন্ড করছি। আই হোপ কি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো আবার দেখা হবে নেক্সট ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। ততক্ষণ থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।